পৃথিবীর সকল জীবের পথপ্রদর্শককে আসুন আমরা জেনে নিই। এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি, স্বপ্ন দেখি নানা রকম এবং কি সংগ্রাম করি বেঁচে থাকার জন্য। আবার কখনো হাসি এবং কি কাঁদি। তবে কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি কি এই জীবনের প্রকৃত চালক কে আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দিচ্ছেন আর আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে কি অবস্থান করছেন? এসব কিছুর সকল প্রশ্নের উত্তর আমরা পেতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী গীতার বাণী শ্রবণের মাধ্যমে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18তম অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, পরমেশ্বর প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি যেন একটি দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে জীবকে মায়ার দ্বারা ঘোরাতে থাকেন। আমরা প্রত্যেকেই নিজের জীবন সম্পর্কে যতই বলি আমরা অনেক কিছু জানি এবং আমরা অনেক কিছু ভাবি। আসলে আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত। আমরা জানি না কাল আমাদের জীবনে কি আসবে, জানি না আমাদের জীবনে কে প্রবেশ করবে, আবার কে হারিয়ে যাবে, জানি না ঠিক কোন মুহূর্তে সবকিছু বদলে যাবে আমাদের এই জীবন থেকে। অর্জুনের কথাই যেমন অর্জুনের কথাই ধরা যাক না, তিনি কিন্তু ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনুর্বেদ, আবার মহাবীর, জ্ঞানে অনেক পারদর্শী। কিন্তু তবুও দেখেন, যখন জীবনে তাকে দিশেহারা করে দেয় তখন তিনি দাঁড়িয়ে থাকেন। মহাভারতের যুদ্ধেই তা আমরা প্রত্যক্ষ করেছিলাম। তখন তিনি দ্বিধাগ্রস্ত, ক্লান্ত এবং কি বিভ্রান্ত ছিলেন। ঠিক তখনই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি চালক নও, তুমি গাড়িতে বসে আছো মাত্র, তোমার জীবন রথ চালাচ্ছি তো আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে। আমরা যখন কোনো দুঃখ পাই, কোনো কিছু হারিয়ে ফেলি, আবার কোনো কিছু থেকে বঞ্চিত হই, তখন আমরা বারবার কিন্তু একটা প্রশ্নই করি যে ভগবান কোথায়? যদি ভগবান থেকেই থাকেন তাহলে এসব কিছু থেকে আমাকে রক্ষা করছেন না কেন? কিন্তু আমরা ভুলেই যাই, কারণ আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি, স্মরণ করার পূর্বে তার কাছে কিন্তু অনেক দাবি দাওয়া নিয়ে আসি। আমরা ঈশ্বরকেও সম্পূর্ণরূপে স্মরণ করতে চাই না, আর স্মরণ করার ঠিক মুহূর্তে কিন্তু অনেক দাবি নিয়ে আসে। কিন্তু সত্যিকারে আমরা ভুলে যাই ভগবান আমাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছেন। আমরা ভুলে যাই আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কর্মে তিনি নীরবে আছেন একজন সাক্ষী হিসেবে। জীব যখন একটি দেহ গ্রহণ করে তখন পুরাতন দেহকে সে ভুলেই যায়, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসব কিছু ভোলেন না, কারণ তিনি সমস্ত কর্মের মূল, তিনি সমস্ত বাসনার মূল এবং তিনি সকল জীবের সকল অভিপ্রায় জানেন। প্রত্যেকটা প্রাণী কিংবা জীব কিন্তু স্বাধীন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গ কখনোই ছেড়ে যান না, তবে তিনি আমাদের প্রত্যেক প্রাণীকে স্বাধীন ইচ্ছাকে সম্মান দিয়েছেন, আমাদের পাপ পুণ্যের পথ নিজে বেছে নিতে দেন। কিন্তু আমরা যাই হোক না কেন তার সৃষ্টির বাইরে কিচ্ছু করতে পারবো না। প্রত্যেক জীবের মধ্যে এমন দেহের ব্যবস্থা করেন যাতে সেই বাসনাগুলি পূর্ণ হয়। তাই আমাদের জন্ম, মৃত্যু, সুখ দুঃখ, মিলে যাওয়া ও হারিয়ে যাওয়া সবই একটি মহাজ্ঞান, সবই একটি মহাজ্ঞান, মহাকৌশলের অংশ। ভগবান সবকিছুই জানেন আর আমরা তার পরিকল্পনার অংশ মাত্র। তাহলে আমরা কি ঈশ্বরের হাতের পুতুল? আমরা কি কোনো কিছুই করতে পারি না? হ্যাঁ, আমরা সবকিছু করতে পারি। আমরা আমাদের পাপ পুণ্যের ফল আমরাই ভোগ করব, কারণ আমরা স্বাধীন প্রাণী। ঈশ্বর আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমাদের হাতে শুধু আছে কি একটা জিনিসই, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণের মাধ্যমেই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম বৃন্দাবনে যেতে পারবো। একটি জীবের মুক্তির একমাত্র উপায় কি? মুক্তির একমাত্র উপায় হচ্ছে নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করাই জীবের একমাত্র নিরাপদ আশ্রয় এবং মুক্তির আশ্রয়। যখন আমরা বুঝি আমি নই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বেসর্বা, তখনই জীবন শান্তির দিকে ধাবিত হয়। তখন কিন্তু একটি জীব তার ভয়, অহংকার, ঈর্ষা, কামনা সব ফেলে শুধু ভাবে, হে প্রভু, তোমার যা ইচ্ছা তাই হোক, আমি কেবল তোমার সেবক মাত্র। এই জীবন একটি রথের মতো, আমরা তার যাত্রী। আমাদের ইন্দ্রিয় যেগুলো আছে, পঞ্চেন্দ্রিয়, এগুলো হচ্ছে এক একটা ঘোড়া। আর এই বুদ্ধি রশির মতো, আর মন
চালকের মতো, আর চালকের পেছনে নিঃশব্দে বসে আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝলে, তার উপর নির্ভর করলে, তাকে ভালোবাসলে, তার সেবায় নিজেকে নিয়োজিত করলে এই জীবন পরিণত হয় স্বর্গে। জীবনে থাকে না কোনো অশান্তি, থাকে না কোনো ক্রোধ, থাকে না কোনো মোহ। এই জীবন পরিণত হয় একটি বৃন্দাবনে। আমাদের এই জীবনে যাই কিছু ঘটুক না কেন, যাই কিছু আসুক না কেন, মনে রাখতে হবে আমাদের ভগবান প্রত্যেকেই পাশে আছেন। ভগবান হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে আছেন। তোমার প্রত্যেক দুঃখে তিনি জানেন, তোমার প্রত্যেক প্রার্থনার সাক্ষী তিনি। তুমি যদি চাও, তুমি যদি সত্যি নিজের অহংকার ছেড়ে দাও, তাহলে তিনি তোমার হাত ধরে বের করে আনবেন সমস্ত দুঃখ, সমস্ত অন্ধকার থেকে। আসুন আজ থেকে আমরা একসঙ্গে সবাই বলি, হে ভগবান, আমি কিছুই নই, তুমিই সব। আমার পথ তুমি ঠিক করো, তোমার ইচ্ছাতেই আমার শান্তি। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত চালক। তার শরণে গেলে আর কোনো ভয় থাকে না। আর এই সত্যটি যখন আমরা হৃদয়ে ধারণ করব, তখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।